আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায় শব্দবুঝি বাক্য লিখি এই অধ্যায়টি থেকে প্রথম পরিচ্ছেদের ৭৯ এবং ৮০ পৃষ্ঠায় উপসর্গ সাধিত শব্দ এবং এদের অর্থ দুটানে নিয়ে আলোচনা করব। আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছি উপসর্গ কী এবং উপসর্গ কয়টি, এদের ব্যবহার এবং গুরুত্ব নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব উপসর্গ সাধিত শব্দ এবং এদের অর্থ দুটনা নিয়ে। এখানে এই ছকটির প্রথম কলামে রয়েছে উপসর্গ যোগ শব্দ এবং দ্বিতীয় কলামে রয়েছে নতুন শব্দ, অর্থাৎ কোনো একটি শব্দের সঙ্গে কোনো একটি উপসর্গ যুক্ত করলে যে নতুন শব্দটি গঠিত হয়, অর্থাৎ উপসর্গ সাধিত শব্দটি গঠিত হয়, সেটি এই দ্বিতীয় কলামে লিখতে বলা হয়েছে। তারপর কলামে বলা হয়েছে উপসর্গের অর্থ দুটনা, অর্থাৎ উপসর্গ সাধিত শব্দের যে উপসর্গগুলো রয়েছে সেগুলোর অর্থ কী বা অর্থ দুটনা কী সেটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। আমাদের প্রথম শব্দটি হচ্ছে কাজ, যার সঙ্গে উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে অকাজ। আমরা কাজ বলতে বুঝি কর্ম, আর অকাজ বলতে বুঝি অপ্রয়োজনীয় কাজ বা অনুচিত কাজ। তাহলে এখানে উপসর্গটি দ্বারা যেহেতু অনুচিত অর্থ বুঝিয়েছে, তাই এই উপসর্গটির অর্থ দুটনা হবে অনুচিত। তারপরের শব্দটি হচ্ছে কায়, যার সাথে অতি উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে অতিকায়। আমরা কায় বলতে বুঝি শরীর বা দেহ, আর অতিকায় বলতে বুঝি অতি বৃহদাকার শরীর বা দেহ, অর্থাৎ এখানে অতি উপসর্গটি দ্বারা বৃহৎ অর্থ বহন করেছে, তাই এই উপসর্গটির অর্থ দুটনা হবে বৃহৎ। তারপরের শব্দটি হচ্ছে বাসী, যার সঙ্গে অধি উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে অধিবাসী। আমরা বাসী বলতে বুঝি কোনো একটি স্থানের মধ্যে বসবাসকারী, আর অধিবাসী বলতে বুঝি কোনো একটি স্থানের মধ্যে স্থায়ীভাবে বসবাসকারী। এখানে উপসর্গটি দ্বারা যেহেতু মধ্য অর্থ বহন করেছে, তাই এই উপসর্গটির অর্থ দুটনা হবে মধ্যে। তারপরে শব্দটি হচ্ছে বৃষ্টি, যার সঙ্গে অনা উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে অনাবৃষ্টি। আমরা বৃষ্টি বলতে বুঝি আকাশ থেকে নিঃসৃত জল বা পানি, আর অনাবৃষ্টি বলতে আমরা বুঝি বৃষ্টির অভাব। এখানে অনা উপসর্গটি দ্বারা যেহেতু অভাব বুঝিয়েছে, তাই এই উপসর্গটির অর্থ দুটনা হবে অভাব। তারপরের শব্দটি হচ্ছে গমন, যার সঙ্গে অনু উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে অনুগমন। আমরা গমন বলতে বুঝি প্রস্থান বা প্রবেশ করা, আর অনুগমন বলতে আমরা বুঝি পেছনে গমন বা পশ্চাদগমন। এখানে অনু উপসর্গটি দ্বারা যেহেতু পেছনে অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটনা হবে পেছনে। তারপরের শব্দটি হচ্ছে কর্ম, যার সঙ্গে উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে অপকর্ম। আমরা কর্ম বলতে বুঝি কাজ, আর অপকর্ম বলতে বুঝি মন্দ কাজ। তাহলে এখানে উপসর্গটি দ্বারা যেহেতু মন্দ অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটনা হবে মন্দ। তারপরের শব্দটি হচ্ছে দান, যার সঙ্গে উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে অবদান। আমরা দান বলতে বুঝি উৎসর্গ করা বা প্রদান করা, আর অবদান বলতে বুঝি বিশেষ দান, অর্থাৎ এই উপসর্গটি দ্বারা যেহেতু বিশেষ অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটনা হবে বিশেষ। তারপরে শব্দটি হচ্ছে রক্তিম, যার সঙ্গে উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে আরক্তিম। আমরা রক্তিম বলতে বুঝি লালচে বর্ণের, আর আরক্তিম বলতে বুঝি ঈষৎ লালচে বর্ণের, অর্থাৎ সামান্য লালচে বর্ণের। এখানে উপসর্গটি দ্বারা যেহেতু ঈষৎ বা সামান্য অর্থ বুঝিয়েছে, তাই এর অর্থ দুটনা হবে সামান্য। তারপরের শব্দটি হচ্ছে ক্ষেপণ, যার সঙ্গে উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে উৎক্ষেপণ। আমরা ক্ষেপণ বলতে বুঝি নিক্ষেপ করা, আর উৎক্ষেপণ বলতে বুঝি উপরে নিক্ষেপ করা। এখানে উপসর্গটি যুক্ত হয়ে যেহেতু উপরে বা ঊর্ধ্বে অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটনা হবে ঊর্ধ্বে। তারপরের শব্দটি হচ্ছে কুল, যার সঙ্গে উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে উপকূল। আমরা কুল বলতে বুঝি কোনো নদী বা সাগরের তীর, আর উপকূল বলতে বুঝি তীরের নিকটবর্তী এলাকা। এখানে উপসর্গটি দ্বারা যেহেতু নিকটবর্তী অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটনা হবে নিকট। তারপরের শব্দটি হচ্ছে পথ, যার সঙ্গে উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে কুপথ। আমরা পথ বলতে বুঝি রাস্তা, আর কুপথ বলতে বুঝি আমরা অসৎ রাস্তা। তাই এখানে উপসর্গটি দ্বারা যেহেতু অসৎ অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটনা হবে অসৎ। তারপরের শব্দটি হচ্ছে হাজির, যার সঙ্গে গড় উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে গড় হাজির। আমরা হাজির বলতে বুঝি উপস্থিত, আর গড় হাজির বলতে বুঝি অনুপস্থিত। এখানে গড় উপসর্গটি দ্বারা যেহেতু বিপরীত অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটনা হবে বিপরীত।
তারপরে শব্দটি হচ্ছে দালান, যার সঙ্গে দর উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে দর দালান। আমরা দালান বলতে বুঝি ইট বা পাথরের তৈরি পাকা বাড়ি, আর দর দালান বলতে বুঝি দালানের মধ্যে বা দালানের নিকটস্থ আচ্ছাদিত বড় বারান্দা। এখানে দর উপসর্গটি দ্বারা যেহেতু মধ্যে বুঝিয়েছে, তাই এর অর্থ দুটানো হবে মধ্যে। তারপরে শব্দটি হচ্ছে শাসন, যার সঙ্গে দু উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে দুঃশাসন। আমরা শাসন বলতে বুঝি অন্যায়ের বিরুদ্ধে শাস্তি প্রদান করা, আর দুঃশাসন বলতে বুঝি খারাপ শাস্তি প্রদান করা। তাই এখানে দু উপসর্গটি দ্বারা যেহেতু খারাপ অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটানো হবে খারাপ। তারপরে শব্দটি হচ্ছে মূল্য, যার সঙ্গে দূর উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে দুর্মূল্য। আমরা মূল্য বলতে বুঝি দাম, আর দুর্মূল্য বলতে বুঝি উচ্চ দাম বা বেশি দাম। এখানে দূর উপসর্গটি দ্বারা যেহেতু বেশি অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটানো হবে বেশি। তারপরে শব্দটি হচ্ছে প্রাপ্য, যার সঙ্গে দুষ উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে দুষ্প্রাপ্য। আমরা প্রাপ্য বলতে বুঝি সহজে পাওয়া যায় এমন, আর দুষ্প্রাপ্য বলতে বুঝি সহজে পাওয়া যায় না এমন, অর্থাৎ খুব অল্প পরিমাণে পাওয়া যায়। তো এখানে দুষ উপসর্গটি দ্বারা যেহেতু অল্প অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটানো হবে অল্প। তারপরে শব্দটি হচ্ছে লায়েক, যার সঙ্গে না উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে না লায়েক। আমরা লায়েক বলতে বুঝি সাবালক বা কাজের উপযুক্ত, আর না লায়েক বলতে বুঝি আমরা নাবালক বা কাজের অনুপযুক্ত। এখানে না উপসর্গ দ্বারা যেহেতু অপূর্ণ অর্থাৎ অনুপযুক্ত বুঝিয়েছে, তাই এর অর্থ দুটানো হবে অপূর্ণ। তারপরে শব্দটি হচ্ছে খাত, যার সঙ্গে নি উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে নিখাত। আমরা খাত বলতে বুঝি বেজাল, আর নিখাত বলতে বুঝি বেজাল নেই এমন। এখানে নি উপসর্গটি দ্বারা যেহেতু নেই এমন অর্থ বুঝিয়েছে, তাই এর অর্থ দুটানো হবে নেই এমন। তারপরে শব্দটি হচ্ছে শেষ, যার সঙ্গে নি উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে নিঃশেষ। আমরা শেষ বলতে বুঝি সমাপ্ত, আর নিঃশেষ বলতে বুঝি পুরোপুরি সমাপ্ত। এখানে নি উপসর্গটি দ্বারা যেহেতু পুরোপুরি বা সম্পূর্ণ অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটানো হবে সম্পূর্ণ বা পুরোপুরি। তারপরে শব্দটি হচ্ছে গমন, যার সঙ্গে নির উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে নির্গমন। আমরা গমন বলতে বুঝি প্রস্থান বা ভিতরে প্রবেশ করা, আর নির্গমন বলতে বুঝি বাইরে বেরিয়ে আসা। এখানে নির উপসর্গটি দ্বারা যেহেতু বাইরে অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটানো হবে বাইরে। এরপরের শব্দটি হচ্ছে তরঙ্গ, যার সঙ্গে নিস উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে নিস্তরঙ্গ। আমরা তরঙ্গ বলতে বুঝি ঢেউ, আর নিস্তরঙ্গ বলতে বুঝি ঢেউ নেই এমন। এখানে নিস উপসর্গটি দ্বারা যেহেতু নেই এমন অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটানো হবে নেই এমন। তারপরের শব্দটি হচ্ছে রাজি, যার সঙ্গে নিম উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে নিম রাজি। আমরা রাজি বলতে বুঝি সম্মত হওয়া, আর নিম রাজি বলতে বুঝি প্রায় সম্মত হওয়া। তো এখানে নিম দ্বারা যেহেতু প্রায় অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটানো হবে প্রায়। তারপরে শব্দটি হচ্ছে জয়, যার সঙ্গে পরা উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে পরাজয়। আমরা জয় বলতে বুঝি সাফল্য অর্জন করা, আর পরাজয় বলতে বুঝি হার মেনে নেওয়া। এখানে পরা উপসর্গটি দ্বারা যেহেতু বিপরীত অর্থ বহন করেছে, তাই আমরা বলতে পারি পরা উপসর্গটির অর্থ দুটানো হবে বিপরীত। তারপরের শব্দটি হচ্ছে ত্যাগ, যার সঙ্গে পরি উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে পরিত্যাগ। আমরা ত্যাগ বলতে বুঝি পরিহার বা বর্জন করা, আর পরিত্যাগ বলতে বুঝি পুরোপুরি বা সম্পূর্ণরূপে পরিত্যাগ বা বর্জন করা। এখানে পরি উপসর্গটি দ্বারা যেহেতু সম্পূর্ণ বা পুরোপুরি অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটানো হবে সম্পূর্ণ। তারপরের শব্দটি হচ্ছে হাঁস, যার সঙ্গে পাতি উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে পাতিহাঁস। আমরা হাঁস বলতে এমন এক ধরনের পাখিকে বুঝি যেটি জলে এবং স্থলে বসবাস করে, আর পাতিহাঁস বলতে আমরা ছোটো প্রজাতির হাঁসকে বুঝি। তো এখানে পাতি উপসর্গটি দ্বারা যেহেতু ছোটো অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটানো হবে ছোট। তারপরে শব্দটি হচ্ছে গতি, যার সঙ্গে উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে প্রগতি। আমরা গতি বলতে বুঝি স্থির নয় এমন, অর্থাৎ চলমানকে বুঝি, আর প্রগতি বলতে আমরা বুঝি উন্নতি বা প্রকৃষ্ট বা উৎকৃষ্ট। এখানে উপসর্গটি দ্বারা যেহেতু উৎকৃষ্ট বা প্রকৃষ্ট অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটানো হবে প্রকৃষ্ট। তারপরের শব্দটি হচ্ছে হিংসা, যার সঙ্গে প্রতি উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে প্রতিহিংসা। আমরা হিংসা বলতে বুঝি পরস্ত্রী কাতরতা, অর্থাৎ পরের ভালো দেখে নিজে কষ্ট পাওয়া, আর প্রতিহিংসা বলতে আমরা বুঝি পাল্টা হিংসা। তাই এখানে প্রতি উপসর্গটি দ্বারা যেহেতু পাল্টা অর্থ বহন করেছে, তাই এর অর্থ দুটানো হবে পাল্টা।
তারপরের শব্দটি হচ্ছে মেজাজ, যার সঙ্গে বদ উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে বদমেজাজ। আমরা মেজাজ বলতে বুঝি মানসিক অবস্থা বা স্বভাব, আর বদমেজাজ বলতে বুঝি উগ্র মানসিক অবস্থা বা স্বভাব। এখানে বদ উপসর্গটি দ্বারা যেহেতু উগ্র অর্থ বহন করেছে, তাই এর অর্থ দ্যোতনা হবে উগ্র। তারপরের শব্দটি হচ্ছে জ্ঞান, যার সঙ্গে বি উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে বিজ্ঞান। আমরা জ্ঞান বলতে বুঝি বিদ্যা বা বোঝা শক্তি, আর বিজ্ঞান বলতে বুঝি বিশেষ জ্ঞান। এখানে বি উপসর্গটি দ্বারা যেহেতু বিশেষ অর্থ বহন করেছে, তাই এর অর্থ দ্যোতনা হবে বিশেষ। তার পরের শব্দটি হচ্ছে দখল, যার সঙ্গে বে উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে বেদখল। আমরা দখল বলতে বুঝি নিজের অধিকারে আনা, আর বেদখল বলতে বুঝি নিজের অধিকার ছেড়ে দেওয়া বা নিজের অধিকার হারিয়ে ফেলা। তো এখানে আমাদের বে উপসর্গটি দ্বারা যেহেতু হারানো অর্থ বহন করেছে, তাই এর অর্থ দ্যোতনা হবে হারানো। তারপরে শব্দটি হচ্ছে পেট, যার সঙ্গে ভর উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে ভরপেট। আমরা পেট বলতে বুঝি উদর, আর ভরপেট বলতে বুঝি উদর ভর্তি বা উদর পূর্ণ। এখানে ভর উপসর্গটি দ্বারা যেহেতু পূর্ণ অর্থ বহন করেছে, তাই এর অর্থ দ্যোতনা হবে পূর্ণ। তার পরের শব্দটি হচ্ছে ঠিক, যার সঙ্গে স উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে সঠিক। আমরা ঠিক বলতে বুঝি নির্ভুল, আর সঠিক বলতে বুঝি পুরোপুরি নির্ভুল। এখানে স উপসর্গটি দ্বারা যেহেতু পুরোপুরি অর্থ বহন করেছে, তাই এর অর্থ দ্যোতনা হবে পুরোপুরি। তারপরে শব্দটি হচ্ছে যোজন, যার সঙ্গে সম উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে সংযোজন। আমরা যোজন বলতে বুঝি যুক্ত করা, আর সংযোজন বলতে বুঝি একত্রিত করা। তাহলে এখানে সম উপসর্গটি দ্বারা যেহেতু একত্র অর্থ বহন করেছে, তাই এর অর্থ দ্যোতনা হবে একত্র। তারপরের শব্দটি হচ্ছে দিন, যার সঙ্গে সু উপসর্গটি যুক্ত করে গঠিত করা হয়েছে সুদিন। এখানে দিন বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়, আর সুদিন বলতে বোঝায় ভালো সময়। তো এখানে সু উপসর্গটি দ্বারা যেহেতু ভালো অর্থ বহন করেছে, তাই এর অর্থ দ্যোতনা হবে ভালো। তারপরের শব্দটি হচ্ছে ভাত, যার সঙ্গে হা উপসর্গটি যুক্ত হয়ে গঠিত হয়েছে হাবাত। আমরা ভাত বলতে বুঝি অন্ন বা খাবার, আর হাবাত বলতে বুঝি ভাতের অভাব। তো এখানে হা উপসর্গটি দ্বারা যেহেতু অভাব অর্থ বহন করেছে, তাই এর অর্থ দ্যোতনা হবে অভাব। আশা করি উপসর্গ সাধিত শব্দ এবং এর অর্থ দ্যোতনা অংশটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী অংশটি নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো, এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।